শত্রুর বিরুদ্ধে নতুন করে সংঘাত হলে প্রস্তুত ইরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান। টানা 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ইরান এবারও যে কোনো শত্রু আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে নামতে সম্পূর্ণ প্রস্তুত, এমন বার্তায় দিলেন দেশটির শীর্ষ সামরিক নেতারা। 17 জুলাই এক উচ্চ পর্যায়ের বৈঠকে সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আমির হাতামি ও আইআরজিসির গ্রাউন্ড ফোর্স কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর জোরালোভাবে বলেন, যদি আবারও যুদ্ধ শুরু হয় তারা ঠিক আগের জায়গা থেকেই তা চালিয়ে যাবেন। বৈঠকে তারা সদ্য সমাপ্ত যুদ্ধে সেনাবাহিনী ও আইআরজিসির সম্মিলিত ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতের জন্য জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি দেন। জেনারেল পাকপুর বলেন, ইরানি সশস্ত্র বাহিনী সম্পূর্ণ সম্মিলিত ও মনোবলে দৃঢ়। জনগণের সহায়তা ও প্রতিরোধের চেতনায় তারা এবারও জয়ের জন্য লড়বে। এ সময় জেনারেল হাতামি শহীদ সেনানায়কদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, এসব শহীদদের রক্তে গড়া ঐক্য ইরানের আত্মরক্ষার বড় শক্তি। ইসরায়েলকে মুসলিম বিশ্বে বিভাজনের মূল কারণ উল্লেখ করে তিনি বলেন, জায়নিস্ট শক্তি শুধু ইরানের নয়, গোটা অঞ্চলের নিরাপত্তার হুমকি। উভয় নেতাই একক কণ্ঠে বলেন, যুদ্ধ হয়তো থেমেছে, কিন্তু প্রতিরোধ নয়। ইরান এখন আগের চেয়ে আরও সংগঠিত ও প্রস্তুত। কবির চৌধুরী, জয়, মাই টিভি।